শিলা আর রিনি বসে বসে গল্প করছিল। তখনই কলিং বেল বেজে ওঠে। রিনি গিয়ে দরজা খুলে দেয়। ভাইয়া, তুই এটা কাকে নিয়ে এসেছিস? রনির পাশে লাল টুকটুকে শাড়ি পরা একটা কালো মেয়ে দাঁড়িয়ে আছে। এটা তোর ভাবি, আমি ওকে বিয়ে করেছি। রিনি চমকে ওঠে, দরজা থেকে সরে চিৎকার করে ডাকে মাকে। ছুটে আসে রেহেনা আর শিলা। রনি মুন্নির হাত ধরে ভেতরে ঢুকে পড়ে। বাজান, তুই কাকে নিয়ে এসেছিস? কি করেছিস তুই এটা? এই কালীকে তুই বাড়িতে কেন আনছিস? মা, আমি ওকে বিয়ে করেছি। রেহেনা চমকে ছেলের দিকে তাকায়, চোখ মুখ কঠিন হয়ে যায় তার। কি বলছিস তুই? তুই এই কালীকে বিয়ে করেছিস? দেশে মেয়ে ছিল না আর? এত বড় সর্বনাশ কি করে করলি তুই? একবারও মায়ের মুখটা চোখে পড়ল না? মা, এভাবে বলছো কেন? ওর গায়ের রংটা একটু চাপা, কিন্তু ও খুব ভালো মেয়ে। বিয়ে করতে না করতেই বইয়ের গুণগান গাওয়া শুরু করে দিয়েছিস? ভাইয়া, ওর গায়ের রং চাপা না, ও আসলে কালো, ভীষণ কালো, দেখে গা গুলিয়ে ওঠার মতো কালো। তুমি একে কি করে পছন্দ করলে? রিনি নাক সিটকে বলে। মুন্নি এক পাশে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। এই মেয়েটা জাদু করেছে আমার ছেলেকে, বশ করেছে। না হলে কখনই আমার হিরের টুকরো ছেলে এরকম কালো মেয়েকে বিয়ে করতো না। ধরিবাজ মেয়ে। দাঁতে দাঁত চেপে বলে রেহেনা। মা, কিছু বলছো তুমি? কিসের বশ? আমি মুন্নিকে ভালোবেসে বিয়ে করেছি। আমি ওর সাথে ভালো থাকবো এটা তোমাকে বললে তুমি তো মানতে না, তাই পালিয়ে বিয়ে করে নিয়েছি। ভাইয়া, তুই মায়ের সাথে চেঁচিয়ে কথা বলছিস কি করে? বিয়ে করার একটা দিনও হলো না, এর মধ্যেই মায়ের সাথে উঁচু গলায় কথা বলছিস? আমি উঁচু গলায় কথা বলিনি, শুধু মাকে বোঝাতে চেয়েছি। আমি আর কিচ্ছু বুঝতে চাই না, এই মেয়ের মুখও দেখতে চাই না আমি। তুই তোর বউ নিয়ে আমার বাড়ি থেকে চলে যেতে পারিস। বলে রেহেনা চলে যায়। রিনিও পেছন পেছন চলে যায়। মুন্নি এবার শব্দ করে কেঁদে ফেলে। রনি মুন্নির কাঁধে হাত রাখে। ভুল করে ফেললাম রনি। কোনো ভুল করেনি আমরা। মা একদিন বুঝতে পারবে, ভালোবেসে মাকে মানিয়ে নেবে, বুঝিয়ে দেবে চেহারায় সব না, মানুষের ব্যবহারই আসল। মুন্নি তবুও কাঁদতে থাকে। মুন্নির পরার মতো কোনো কাপড় ছিল না। রনি রিনির কাছে যায় তার এক সেট জামা কাপড় আনতে। রিনি বসে বসে ফোন দেখছিল। রিনি, তোর এক সেট জামা কাপড় দে তো। তোর ভাবির তো পরার মতন কোনো জামা কাপড় নেই। আমার জামা কাপড় আমি কাউকে দিব না। ওই কালীকে আমার জামা দিলে ওই জামা আমি পরবো কিভাবে? আমিও তো কালো হয়ে যাব। রিনি, তুই একজন শিক্ষিত মেয়ে হয়ে এসব কথা কিভাবে বলিস? তোর মেন্টালিটি দেখে আমি অবাক হয়ে যাই। ওইভাবেই বলি। যাও, তুমি ডিস্টার্ব করো না আমায়। রনি অপমানিত হয়ে চলে যায়। মুন্নি অপেক্ষা করছিল রনির জন্য। রনির খালি হাত দেখে বুঝতে পারে রিনি জামা দেয়নি। আমার অসুবিধা হবে না, শাড়ি পরে অভ্যস্ত আমি। রনি বলার মতো কিছু খুঁজে পায় না। রনি মুন্নির হাত ধরে। বিশ্বাস করো মুন্নি, একদিন সব সুখ এনে দেব তোমায়। জানি আমি। আমার মা আর বোনও তোমাকে খুব ভালোবাসবে, দেখো। পরের দিন ভোরে ঘুম থেকে উঠে মুন্নি রান্না করে। রিনির রুমে যায়। রিনি ঘুমাচ্ছে। রিনি আপু, উঠো, 9টায় তোমার ক্লাস আছে, এখন 8টা বাজে। উঠো আপু। রিনি আড়মোড়া ভেঙে উঠে বসে। মুন্নিকে দেখে রেগে যায়। তুমি এখানে কেন এসেছো? সকাল সকাল তোমার এই রূপ আমাকে না দেখালে চলছিল না? যাও এখান থেকে, যত সব। রেহেনা বসেছিল। মুন্নি গিয়ে তাকে চা দেয়। মা, আপনার চা। তোমার হাতে চা আমি খাবো না, নিয়ে যাও। মুখ ঘুরিয়ে নিয়ে বলেন উনি। মা, চাটা সাদা দুধ দিয়ে বানিয়েছি। মুচকি হেসে বলে মুন্নি। চোখ পাকিয়ে তাকে রেহেনা। তাড়াতাড়ি চাটা শেষ করুন, আমি পরোটা বানাচ্ছি, খেয়ে ওষুধ খেয়ে নেবেন। একদিন হলো এসেছো, এখনই আমার সংসারটা হাতিয়ে নিচ্ছ? না মা, হাতিয়ে নিব কেন? সংসারটা আপনারই, আমি শুধু আপনাকে সাহায্য করছি। বয়স হয়েছে তো আপনার, এই বয়সে এত কাজ করবেন কিভাবে? তাই শুধু আপনার কাজগুলো করে দিচ্ছি। রেহেনা কিছু বলে না, চুপ করে থাকে। মা, চাটা মুখে নিয়ে বলুন কেমন হয়েছে। যাও তুমি। মুন্নি রেহেনার পাশে বসে পড়ে। আপনি যতক্ষণ না বলবেন কেমন হয়েছে, ততক্ষণ আমি যাচ্ছি না। আচ্ছা, মুশকিল তো। তাড়াতাড়ি বলুন মা। এরকম মামা করবে না। তাহলে কি আম্মু বলবো? রেহেনা হতাশ হয়। মুন্নি শব্দ করে হেসে ওঠে। রেহেনা চাটা খায়। ভালোই বানিয়েছে। হয়েছে, খুব ভালো হয়েছে, জানি আমি। বলে মুন্নি চলে যায়। মুন্নি যেতে রেহেনা হেসে ফেলে। মেয়েটা খারাপ না। রান্না শেষ করে আবারও যায় রিনিকে ডাকতে। রিনি চুল বাঁধছিল, কিন্তু পারছে না। আপু, সারাক্ষণ এমন করেন কেন আমার সাথে? আপনি আমার একমাত্র কিউট ননদিনী, আর আমি আপনার একমাত্র ভাবি। এখন থেকে আমরা গলায় গলায় থাকবো। একদম আমার সাথে রাগারাগি করবেন না আপনি, কেমন? রিনি কি বলবে বুঝতে পারছে না। মুন্নি সুন্দর করে চুল বেঁধে দেয়।
দারুণ লাগছে আপনাকে। রিনি কিছু বলে না, শুধু তাকিয়ে থাকে। রিনি, রনি আর রেহানা বেগমকে খেতে দেয় রনি। রান্নাটাও দারুণ করে মেয়েটা। রেহানা বেগমের মন গলে যায়, রিনির মনটাও গলে যায়। ভালোই রাধে, তাই না মা? খেতে খেতে মাকে জিজ্ঞেস করে। এটা ঘটা করে বলতে হবে না। গম্ভীর গলায় বলে রেহানা। মুন্নি হাসে। আম্মু চুপ করে আছে মানেই দারুণ হয়েছে, খারাপ হলে অবশ্যই সাথে সাথে প্রশংসা করত। রেহানা চোখ পাকিয়ে তাকায়। আম্মু? মাই তো বলল আম্মু ডাকতে। রিনি রেহানার দিকে তাকায়। রেহানা হতাশার নিঃশ্বাস ফেলে। রনি মিটমিট করে হাসতে থাকে। এতক্ষণে বুঝতে পেরেছি তুমি আমার ছেলেকে কিভাবে পটিয়েছ। এখন যেভাবে আপনাকে পটাবো। এভাবে কিছুদিন কেটে যায়। রেহানা বেগম আর রিনির মনে মুন্নি অনেকটা জায়গা করে নিয়েছে তার সুন্দর ব্যবহার দিয়ে। আজকে রেহানা বেগমের ভীষণ জ্বর হয়েছে। রনি অফিসের কাজে বাসে আসতে পারেনি। রিনি ঘুমাচ্ছে। মুন্নি সারা রাত জেগে শাশুড়ির সেবা করে, জলপট্রি দেয়, হাত পা মালিশ করে দেয়। শেষ রাতের দিকে শাশুড়ির পাশে শুয়ে পড়ে। ভোরে রেহানা বেগমের ঘুম ভাঙে। পাশে মুন্নিকে দেখে মুচকি হাসে। তোমার মতো বৌমা ঘরে ঘরে হোক, এত ভালো মেয়ে আমি কখনো দেখিনি। অনেক ভাগ্য করে পেয়েছি তোমায়, তুমি আমার বাড়ির লক্ষ্মী। আমি কিন্তু শুনে ফেলেছি আপনি আমাকে ভালোবাসেন। রেহানা হকচকিয়ে যায়, উঠে বসে। মুন্নিও বসে। লুকিয়ে কেন আদর করছিলেন? বেশি কথা বলো তুমি। আমিও আপনাকে ভালোবাসি। রেহানা না হেসে পারে না। মুন্নির মাথায় আবারও হাত বুলিয়ে দেয়। তারপরের দিনগুলো খুব সুন্দর হয়। রিনি আর রেহানা মুন্নিকে খুব ভালোবাসে। তাদের সংসার সুখের হয়।